এটা ওটা সব বলো। রুহানের আম্মুর কথায় কষ্ট পেয়েছিলে, রুহান কথা বলে না কষ্ট পেয়েছিলে, মিনু আপা কোলে নেয় না কষ্ট পাও, আব্বু বকলে মারলে কষ্ট পাও, সব কষ্টের কথা আম্মুকে বলো, আর আম্মুর কথায় কষ্ট পেয়েছো সেটা কেন বলনি আম্মুকে? হুম? আম্মু বিশ্বাস করো, আমি একটু কষ্ট পাইনি। পাওনি? না। সত্যি পাওনি বাবা? ভোর মাথা নিচু করে নেয়, পাতা হাসে। ভোরকে বুকে জড়িয়ে আদুরে গলায় বলে, আই এম রিয়েলি সরি বাবা, আমার ওভাবে বলা মোটেই ঠিক হয়নি। আমার সোনা বাবাটা কষ্ট পেয়েছে। আম্মু অনেক সরি, আর কখনো হবে না বাবা। ভোর পাতাকে জড়িয়ে কেঁদে উঠে শব্দ করে কাঁদতে কাঁদতে বলে, আম্মু, আমি বসা ছেলে নয়। আমার একটু একটু কষ্ট পেয়েছিলাম। পাতা তাকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নেয়, পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বলে। আমি জানি তো ভোর সবচেয়ে গুড বয়, একটুও পচা না। পচা তো ভোরের আম্মু, ভোরকে বকে। আমার আম্মু একটুও বসে না, খুব খুব খুবই ভালো। পাতাকে বলতে না দিয়ে ভোর ফ্যাকাশে গলায় বলে। পাতা হেসে ওঠে। অরুণ হামি তুলে ঘাড় এদিকে ওদিকে ঘুরিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ভোর আর ভোরের আম্মু খুবই ভালো, শুধু ভোরের আব্বুটাই পচে গেছে। ভোর মাথা তুলে উকি দিয়ে একবার বাবাকে দেখে নেয়, নাক টেনে কান্নার মাঝেই হেসে দেয়। অরুণ এগিয়ে এসে টিস্যু দিয়ে নাক পরিষ্কার করে দেয়। পাতার দিকে টিস্যু বাড়িয়ে মিছে বিরক্তির শ্বাস নিয়ে বিড়বিড় করে। সিসকাতুনি পরিবার আমার। ছেলেকে কোলে নিয়ে রুমে চলে যায়। পাতা টিস্যু দিয়ে ভিজে যাওয়া চোখ মুখ মুছে নিল, নাক টেনে সর্দি মুছে বিনে ছুঁড়ে ফেলে সেও ঘরে চলে যায়। নিস্তব্ধ রজনী, আকাশের ক্ষীণ চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। জোনাকির দল পুকুরের চারিপাশে জলজল করছে। মিটমিটে আলোয় পরিবেশ আলোকিত না হলেও বেশ আকর্ষণীয় দেখতে। পুকুরে প্রতিফলিত হয়েছে ক্ষীণ চাঁদ। সব মিলিয়ে যেন এক অতুলনীয় সৌন্দর্য বিরাজ করছে এই নীরব পুকুর ঘাটে। পাতা ভোরকে নিয়ে শুয়ে আছে বিছানায়। ভোর পাতাকে জড়িয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন। পাতার চোখেও ঘুম টইটুম্বর, ছোট ছোট হয়ে আসছে চোখ। হামি তুলছে বারংবার, কিন্তু ঘুমাচ্ছে না সে কারো অপেক্ষায়। আশ্চর্য লোকটা আসছে না কেন? পাতা ভোরের কপালে গালে চুমু দিয়ে আস্তে ধীরে ভোরের বাঁধন থেকে মুক্ত হয়ে বিছানা থেকে নামলো। এসি বন্ধ করে গায়ে ভালোভাবে কম্বল জড়িয়ে দিল। কার্তিক মাস চলছে। দিনের বেলায় শীতের ছিটেফোঁটা না থাকলেও রাতে তার প্রকোপ কিছুটা ঠাউর করা যায়। পাতা গুটি গুটি পায়ে বেরিয়ে আসে। দুরু দুরু বুকে স্টাডি রুমে উকি দেয়, এখানেও নেই। পাতা উপর থেকে ড্রয়িং রুমে উকি দেয়, লাইট জ্বলছে কিন্তু কেউ নেই। পাতার গা ছমছম করে, কিন্তু তবুও সে সিঁড়ি বেয়ে নিচে নামে। এদিকে ওদিকে মাথা ঘুরিয়ে খুঁজতে থাকে। হঠাৎ কিচেন থেকে টুংটাং আওয়াজ ভেসে আসে। পাতা ভয় পায়, দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। অর্ধেক যাওয়ার পর ভাবে লোকটা কিচেনে নয়তো। ভীতু পাতা আবারও নেমে আসে। উকি ঝুঁকি দিয়ে দেখে স্বস্তির শ্বাস ছাড়লো লোকটা তবে কিচেনে। কিন্তু এত রাতে কিচেনেই বা কি করছে? সে নক করে। অরুণ ঘাড় ফিরিয়ে তাকে দেখে পুনরায় নিজের কাজ করতে করতে বলে, ভোর ঘুমিয়েছে? হুম। পাতা এগিয়ে আসে, পুরো কিচেন নজর বুলিয়ে বুঝতে চেষ্টা করে কি রান্না করছে, তবে জিজ্ঞাসা করলো না। অরুণ আবারও প্রশ্ন করে, তুমিও ঘুমিয়ে যেতে? আপনি আসছিলেন না তাই। ও আমার জন্য ওয়েট করেছিলে মহারানী? পাতা মাথা নাড়লো ছোট করে। কি রান্না করছেন? অরুণ পাতার দিকে তাকালো, চোখে মুখে তার প্রফুল্ল চন্দ্র ছেয়ে আছে। কেক বানাচ্ছি, চকলেট ফ্লেভারের। কাল ভোরে বার্থডে, এখন 10টা বাজে। বানিয়ে ফ্রিজে রাখবো, ঠিক 12টায় ডেকে সারপ্রাইজ দেবো। আইডিয়াটা কেমন? পাতা অবাক হয়। কাল ভোরের বার্থডে? হ্যাঁ তাই তো, 23 অক্টোবর তো কালকে। সে তো ভুলেই গেছে। লোকটা বলতে পারতো তাকে, সেও হেল্প করতো। তার জন্য আজ জলদি ফিরলেন? হুম, সবাইকে ইনভাইটও করেছি। ও। এত কিছু প্ল্যান করেছে লোকটা, অথচ তাকে জানায়নি। সে আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। অরুণ নিজ মনে কাজ করতে থাকে, তবে আর চোখে পাতার বিষণ্ণ মুখটা নজর এড়ায় না। সে সব কাজ সম্পন্ন করে কেকের ফর্মা ওভেনে দেয়, গ্লাভস খুলে শেফদের অ্যাপ্রনটাও খুলে রাখে। বেসিন থেকে হাত ধুয়ে পাতার শাড়ির আঁচলটায় মুছতে মুছতে বলে, আবার কি হলো? গাল ফুলে রেখেছো কেন? পাতা হাসার চেষ্টা করে বলে, গাল ফুলাইনি মোটেও, ঘুম পাচ্ছে আমার, আমি যাই, আপনি কাজ শেষ করুন। বলেই পা বাড়ায়। অরুণ যেতে দেয় না, কাজ জড়িয়ে বাহুবন্ধনে আটকে নেয়। বিকেলের কথা কষ্ট পেয়েছো? আমি কিন্তু ওভাবে বলিনি, আর এক্সপ্লেনও করেছি। পাতা দীর্ঘশ্বাস ফেলে বলে, না, কষ্ট পাইনি, তবে ভালো লাগছে না। ছেলেটা আমার কথায় কষ্ট পাবে আমি একটুও ভাবিনি। আমি ক্লাস শেষেই তাকে আদর করে বুঝিয়েছি। তখনও হাসি মুখেই ছিল, কিন্তু তার হাসি মুখের আড়ালে মন খারাপই দেখতে পাইনি। এটাই পোড়াচ্ছে আমাকে। আমি কেন তার বিষণ্ণতা উপলব্ধি করতে পারলাম না? ছেলেটা শুধু কষ্ট পায়নি, বরং তার ছোট মনে অনেক দাগ কেটেছে আমার ওই আচরণ। আমি বলতে বলতে পাতা যেন হাঁপিয়ে ওঠে, গলা কেঁপে ওঠে। অরুণ তাকে শক্ত করে নিজের সাথে চেপে নিয়ে আশ্বস্ত করে বলে,
আরে পাগল, ইটস ওকে। ও সব ভুলে গেছে। তুমি আদর করে বুকে টেনে নিয়েছো, ব্যাস। ওর সব বিষণ্ণতা সেখানেই সমত হয়ে গেছে। এখন এসব ভেবে কষ্ট পাই না তো? পাতা নাক টেনে হুঁ বলে। আঁচলে চোখের পানি মুছে নেয়। অরুণ তার মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে রাখে। পাতার বুকটা একটু হালকা হয়, অরুণের বুকটায় আরেকটু সেটে গিয়ে নাক মুখ ঘষে। অরুণ হাসে অল্প। তাদের এই মিষ্টি মধুর আলিঙ্গন বোধহয় একজন আর সহ্য হয় না। অরুণের ট্রাউজার নখ দিয়ে টেনে ধরে মিউ মিউ করতে থাকে। অরুণ নিচে তাকিয়ে পাতাকে বলে। দেখো, তোমার সখী ডাকছে তোমায়। পাতা অরুণকে ছেড়ে সরে দাঁড়ালো। বিড়ালটা 14 গোষ্ঠীর পিণ্ডি চটকে বিরস মুখে দাঁড়িয়ে বলল, এটাকেও সাথে এনেছেন তবে? তাই তো বলি আপনার ছাপোষা বিড়ালের খোঁজ নেই কেন? আমি আনিনি, ও নিজেই পিছু পিছু এসেছে। আসবে না, পারলে আপনার সাথে চুইংগামের মতো লেগে থাকে। অরুণ বোঝে না পাতার বিড়বিড় করে বলা কথা। ভ্রু কুচকে জিজ্ঞাসা করে। কিছু বললে? পাতা মাথা নেড়ে বিড়ালটার দিকে একবার তাকিয়ে বলে, না, কাল ভোরের বার্থডে। আপনি তো সব কাজ সেরেই ফেলেছেন, আমাকে একবার জানাতে পারতেন। অরুণ কেকটা বেক হয়েছে কিনা চেক করে। না, এখনো হয়নি। সে আবার ওভেনে দিয়ে আটকে দেয়। পাতার দিকে তাকিয়ে বলে, ভেবেছিলাম দুজনকে একসাথে সারপ্রাইজ দেবো, কিন্তু আপনি জেনে গেলেন রানী সাহেবা। পাতার কপালে ভাঁজ পড়ে। অরুণ হঠাৎ করে এগিয়ে আসে, পাতার কোমরে হাত রেখে কেবিনেটের উপর বসিয়ে দেয়। এখন দুজনের উচ্চতা ঠিক ঠিক। অরুণ দূরত্ব ঘুচিয়ে দেয় নিমিষেই। মিলিত হয় অধৈর্য গোল। বেপরোয়া অরুণের হাত থেমে নিয়ে ছুঁয়ে দেয় যত্রতত্র। বিড়াল শাবক পিটপিট করে তাকে অবলোকন করে সব। মিয়াও মিয়াও বলে কেবিনেটের উপরে উঠে গা ছড়িয়ে বসে চেয়ে থাকে পলকহীন। অরুণ অধর ছেড়ে গলায় মুখ গুজে দেয়। আলতো কামড়ে চুমুতে ভরিয়ে দিতে থাকে। পাতা চোখ বুজে নিয়েছে আদিতেই। লোকটার স্পর্শ তার কাছে নতুন নয়, তবে প্রতিবার যেন তনুমন জুড়ে শিহরণ জাগিয়ে দেয়। মাতাল মাতাল লাগে নিজেকে। অরুণ যেন ভুলে যায় তাদের অবস্থান। মেতে উঠে উন্মাদনায়। আঁচল খসে পড়ে। পাতা এবার ছটফট করে উঠে। লোকটা কি শুরু করে দিয়েছে কিচেনে? সে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অরুণ বিরক্ত হয়ে শক্ত কামড় বসিয়ে দেয় বক্ষ বিভাজনে। ব্যথায় পাতা মুখ কুচকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অরুণের চোখে মুখে আকাশ সমান বিরক্ত এসে ভর করে নিমিষে। আচ্ছা খাসা মুডের 12টা বাজিয়ে দিল মেয়েটা। অরুণ ঘাড়ে হাত রেখে মাথা বাঁকায়। এগিয়ে আসবে পাতা কেবিনেট থেকে নেমে দৌড়ে কিচেন থেকে চলে যায়। লোক মহা অসভ্য। সভ্যতার লেশটুকুও নেই এর মাঝে। না কুচু অসভ্য ম্যানারলেস লোক। নিস্তব্ধ রজনী। ঘড়িতে 11টা বেজে 35 মিনিট। অরুণ সরকার সোফায় বসে আছে গালে হাত দিয়ে। উত্তেজনায় চোখে ঘুম এখনো ধরা দেয়নি। দিবে কিভাবে? তার কলিজার বার্থডে। ছেলেটা 5 পেরিয়ে 6 পা দিবে ভাবতেই অবাক লাগে তার। ছেলেটা দেখতে দেখতে 6 বছর হয়ে গেল। কদিন আগে না নার্স সাদা তোয়ালে মোড়ানো এক পিচ্চি বাচ্চা তার হাতে দিল। সে কি কান্না জুড়ে দিয়েছিল তার কাছে এসে, থামার নামই নেই। সে তো ঘাবড়ে গিয়েছিল, বুকটা ধকধক করছিল। বাচ্চাটার কিছু না হয়ে যায়। অনেক বছর পর অরুণ সেদিন ছেলের কান্নায় কেঁদেছিল। তারপর থেকে ছেলে কাঁদলে তার চোখটাও জ্বলে ওঠে। ঠিকরে বেরিয়ে আসতে চায় নোনা জল। বুক ভারী হয়ে ওঠে নিমিষে। ধীরে ধীরে ছেলে বড় হলো। আ বুলি শিখলো। অরুণের তখন মনে হতো সারাক্ষণ ছেলেটার সামনে বসে তার বুলি শুনতে। তখন সে প্রায় অফিস ম্যানেজারের কাছে সপে বাড়ির আস্তানা গড়ে নিত। কখনো ল্যাপটপ নিয়ে ছেলের সামনে বসে সব কাজ সেরে ফেলতো। চাপা স্বভাবের গম্ভীর অরুণ ছেলের সাথে আধো আধো বুলি আউড়িয়ে হাসতো, খেলতো। ছেলেটা বাবা অন্তপ্রাণ হলেও প্রথমবার কিন্তু মাকেই ডাকতে শিখেছে। এই নিয়ে অরুণ পুরো 2 দিন ছেলেকে কোলে নেয়নি আর না কথা বলেছে। পরে নিজের বোকামিতে নিজেকে শাসিয়ে তার কলিজাকে কোলে তুলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দেয়। তখনই ভোর ছোট্ট হাতে অরুণের নাকে একটা থাপ্পড় লাগিয়ে বা বা বলে। অরুণ প্রথমে ফ্যাল ফ্যাল করে চেয়েছিল। ভোর শরীর দুলিয়ে হেসে আবার বা বা বলতে অরুণের শরীর জুড়ে আলাদা শিহরণ বয়ে বেড়ায়। প্রথম প্রথম ভোর যতবারই বাবা বলেছে অরুণ মনে হয় নতুন করে নিজেকে চিনেছে। সে এখন কারো বাবা। ভোর হাঁটতে শিখে খুবই ধীর গতিতে। 1.5 বছরে হাঁটতে শিখেছে। প্রথম একটু হেসে বসে পড়ে কাঁদো কাঁদো গলায় বলতো, বাবা ও তা কোলে। হাত বাড়িয়ে দিত কোলে নেওয়ার জন্য। তখন ছেলেকে কোলে তুলে ঘাড়ে বসিয়ে নিয়ে নিজে ঘুরে বেড়াতো এদিকে ওদিকে। ছোট ভোর লাল টকটকে অধর নাড়িয়ে ভাঙা ভাঙা শব্দে অনেক কথাই বলতো। একদণ্ড সে চুপ থাকতো না। ছটফটে চঞ্চলতায় ভরপুর ছিল। সবসময় হাসবে খেলবে। ছোট্ট আনিকাকে দেখে বলতো, তোর বোন আনে। যার মুখে যেটা শুনবে সেটাই তার বলি। একটা হাসি খুশি বাচ্চা। এই হাসি খুশি বাচ্চাটা হাসির প্রদীপ নিষ্প্রভ হয়ে যায় যখন তার মা চলে যায়। কেউ সামলাতে পারতো না তাকে। শুধু এক নাগারে হাউমাউ করে কেঁদেই যেত। মা মা বলে গলা ফেটে কাঁদতো। তখন সে বাবাকেও তোয়াক্কা করতো না। তার মাই চায়। মা আনো বলে কাঁদতো। ছেলেটার তখনও 2 বছর পড়েনি। মায়ের বুকের দুধ ছাড়েনি। মা যাওয়ার পর জোর করেও তাকে খাওয়ানো যেত না।
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তো। ঘুমের ঘোরে মুখে ফিডার দিলে চুপচুপ করে খেত। ঘুম ভাঙলে আবার কান্না। ধীরে ধীরে তার কান্না থেমে যায়। সাথে ছটফটে চঞ্চলে স্বভাবের ভোর, একদম শান্ত ছেলে, কারো সাথে কথা বলবে না, চুপটি করে যে কোলে নেবে তার গলা জড়িয়ে নিষ্প্রভ চোখে চেয়ে থাকবে, যেন সে প্রাণহীন এক জড় পদার্থ। অরুণ ভোরকে অফিসে নিয়ে যাওয়া শুরু করলে ছেলেটা ধীরে ধীরে স্বাভাবিক হয়। অপর্ণা, লাবিব, মিসেস রুনা সহ আরও কয়েকজন স্টাফদের সাথে তার বেশ ভাব হয়। ধীরে ধীরে হয়ে ওঠে সেই আগের ছটফটে ভোর, তবে খুবই সেন্সিটিভ। কখনো সে বুঝদার ছেলে, তো কিছু কিছু বিষয়ে সে বড্ড অবুঝ নাছোড়বান্দা। সবার সাথে মিশে যাবে নিমিষে। ছোট বড়, বুড়ো আর জোয়ান, সবার সাথে অল্প সময়ে মিশে যাবে। যাকে ভালো লাগবে তার কাছে ঘুরে ফিরে যাবে। যে আদর করবে তার কোলে উঠে বসে থাকবে। তার আদুরে চঞ্চল ছেলেটা তার প্রাণ ভ্রমরা। ছেলেটা হাসলে তার মনটা হাসে, কাঁদলে তার বুকটা কাঁদে। মলিন মুখ দেখলে তার হৃদয়টা পুড়ে যায়। অরুণের ভাবনার সমাপ্তি ঘটে কোলে কারো জায়গা দখল নেয়। পাতাবাহার মিউ করে ডেকে অরুণের কোলে শুয়ে পড়ে। অরুণ ছোট ছোট করে তাকিয়ে তার গায়ে হাত বুলিয়ে বলে, সব সময় আমার পিছনে পড়ে থাকো কেন পাতাবাহার? তোমার ভাব সব তো সুবিধার না। আমার কিন্তু তোমার চেয়েও কিউট আদরের একটা বউ আছে। বিড়াল শাবকটিও মিউ মিউ করে। অরুণ গম্ভীর ভঙ্গিতে তার কান টেনে দেয়। এই বিড়ালটি একদম গা ঘেঁষে থাকে তার। সে বাড়িতে থাকলে আর কারোর কাছেই থাকবে না, তার পিছু পিছু আঠার মতো লেগে থাকবে। প্রথম প্রথম একটু বিরক্ত হলেও এখন ভালোই লাগে। অরুণ ভেবে পায় না সে বিড়াল ছানাকে সেভাবে কখনো কাছে টানেনি, তবুও কেন তার সঙ্গ এর পছন্দ। মাঝে মাঝে দু একটা কথা বলতো, কান টেনে দিয়ে গা বুলিয়ে দিত। এই যা। অরুণ উঠে বিছানায় ছেলের শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে। তার বুকটা কেমন চিনচিন করছে, কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। বুকটা কাঁপছে অনবরত, ভয় ভয় লাগছে। মনে হচ্ছে কিছু একটা হবে। কিছুদিন হলোই তার এমন মনে হচ্ছে। চিন্তায় মাথা ঘুরপাক খায়। অরুণ আবার ঝুঁকে ছেলের গালে মুখে চুমু দেয়। ভোর নড়াচড়া করে পাশ ফিরে শয়। অরুণ সরে আসে, পাতাকে ওঠায় ঘুম থেকে। পাতা ঘুম ঘুম চোখে অরুণের দিকে তাকিয়ে। আমার ঘুমের সাথে আপনার কিসের শত্রুতা ভোরের বাবা? অরুণ ছোট ছোট করে চেয়ে পাতার এলোমেলো চুল হাত বাড়িয়ে গুছিয়ে দেয়। পরনে লং শার্টটার উপরে বোতাম আটকে দিয়ে শান্ত গলায় বলে, উঠো, 12টা বাজতে চললো, ভোরকে উইশ করবে না? পাতার ঘুম ছুটে যায় নিমিষেই। ঘুমন্ত ভোরের দিকে এক পলক তাকিয়ে বলে, তাই বলে এভাবে উঠাবেন? কিভাবে উঠিয়েছি? অরুণের গম্ভীর গলা শুনে পাতা কটমট করে যায়, মনে মনে ভেঙায়। কিভাবে উঠিয়েছি এ মুখে বলা যায়? অসভ্য লোক। পাতা রিমোট হাতের লাইট অন করে। এতক্ষণ ড্রিম লাইট জ্বলছিল। সাদা ঝলমলে আলোয় পুরো রুমের ডেকোরেশন দেখে সে অবাক। লাল গোলাপ আর বেলুনে সজ্জিত ঘর। এসব কখন করলো? এসব কি করেছেন? না, আরিয়ানার আদুরি এসে সাজিয়ে দিয়ে গেছে। পাতা খানিকটা আতঙ্কে চায় অরুণের কথায়। আরিয়ান ভাই ছিল ঘরে, তার ঘুমানোর কোনো ছিঁড়ি নেই। অরুণ হয়তো তার মুখের আদল দেখে বুঝতে পারলো। বিছানা থেকে উঠে বলল, কম্বলে আপাতমস্তক ঢেকেছিল দুজনে। পাতা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। বিছানা থেকে নেমে বলে, ওনারা কোথায়? আমাকে ডাকেননি কেন? অরুণ ঘড়িতে সময় দেখে 45 বাজে, আর মাত্র 15 মিনিট। সে পাতার কথার জবাবে দেয়, ঘুম পাগল তুমি, তাই ডিস্টার্ব করিনি। আর ঘরের ডেকোরেশন কোনো প্ল্যানিং ছিল না। হারিয়ান আদুরি এসে সাজিয়ে দিয়ে গেল। ওরা সবাই এলো বলে। ওড়নাটা নাও। পাতা ওড়না পেঁচিয়ে নেয় গলায়। সোফায় অরুণের পাশে পা তুলে বসে বলে, কত বাজে? 46। কেক দেখি কেমন বেক করেছেন। অরুণ টি টেবিলে রাখা কেকের ঢাকনা তুলে দেখায়। পাতার চোখে মুখে অবাকতার রেশ। এই কেক উনি বানিয়েছে? একদম পারফেক্ট, মনে হচ্ছে অর্ডার করে এনেছে। ছোট সাইজের চকলেট কেক, সুন্দর ডিজাইন করা, উপরে হ্যাপি বার্থডে লেখা। ভোরের নাম উল্লেখ করেনি। 6টা ছোট মোমবাতি দাঁড়িয়ে আছে কেকের উপর। পাতা অরুণের এক বাহু জড়িয়ে সেখানে মাথা ঠেকিয়ে বলে, আপনি তো পুরোই অলরাউন্ডার, রান্নাবান্না এক্সপার্ট, বেকিংও করতে পারেন। সাথে আরো দুটো বাচ্চা সামলাই। ভোর ও পাতাকে ইশারা করে গম্ভীর মুখে বলে। পাতা ছোট ছোট করে তাকিয়ে হেসে ওঠে খিলখিলিয়ে। অরুণের মুখে হাসির ছিটে ফোটাও নেই, কেমন গম্ভীর ও থমথমে। পাতা খেয়াল করে হাসি থামায়, মাথা উঁচিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? চিন্তিত লাগছে। কিছু না। পাতা তার বাহু ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে, হাঁটু ভাঁজ করে সেথায় থুতনি ঠেকিয়ে বসে থাকে। শুনেছে স্বামীরা ঘরের বাইরে টুকটাক সব কথায় বউয়ের সাথে শেয়ার করে, কিন্তু এই লোকটা সব নিজের ভিতরে পুষিয়ে রাখবে, কখনো কিছুই বলবে না। সে জিজ্ঞাসা করলে বলবে কিছুই হয়নি। এরপরও যদি জোর করা হয়, ব্যাস। মহারাজ বিরক্ত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন। তাদের মাঝে শুধু ভোরের ও তার বিষয়ে কথা হয়। পাতার ভাবনার মাঝেই নক করে প্রবেশ করে আরিয়ান, আনিকা, রূপ, আসমা বেগম, আনিকাও আভারী। সবার হাতেই কিছু না কিছু গিফট আছে। পাতা অস্বস্তিতে পড়ে, তার কাছে তো কোনো গিফট নেই। সে কি দেবে ভোরকে? আনিকা ঘুমে ঢুলু ঢুলু পায়ে এগিয়ে এসে দাঁড়িয়ে থেকে বিছানায় মাথা রাখে। আরিয়ান হেসে বলে, বোরকে উইশ করবে বলে ঘুমাবে না। ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে, ডেকে তুলে এনেছি, নইলে সকালে চিল্লাচিল্লি শুরু করবে। বলে মেয়েকে বিছানায় বসিয়ে দেয়। আদুরি অনেকগুলো বেলুন হাতে দাঁড়িয়ে বলে,
আর মাত্র 5 মিনিট ভাই, ওর মাথায় বেলুন ফাটিয়ে জাগাবো কিন্তু। পাতা সোফা থেকে উঠে আসে, আদুরির পাশে দাঁড়িয়ে বলে। ভয় পাবে, নর্মালি ডেকে তোলার পর ফাটিয়ে বেলুন। আদুরি সায় জানালো। অরুণ কেকটা নিয়ে উঠে আসে, পাতা পিছিয়ে যায়। আসমা বেগমের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমাকে আগে জানাতে পারতে মা, আমি রাতে জেনেছি। ইস, আমি ভেবেছিলাম তুমি জানো। পাতা দীর্ঘশ্বাস ছাড়ে। রুবির কোল থেকে ছোট রূপ পাতাকে দেখে মুচকি হাসে, হাত বাড়িয়ে মা ডাকে। পাতা তার নাক টেনে কোলে নেয়। অরুণ কেকটা রুবির কাছে দিয়ে ভোরের পাশে বসে গালে হাত রেখে মৃদু চাপড় মেরে ডাকে, আব্বু, এই ভোর, কলিজা ওঠো। ভোর চোখ পিটপিট করে, তবে ওঠে না। অরুণ আরো কয়েকবার ডাকে, কাঁধ ঝাঁকিয়ে ভোর লাফ দিয়ে ওঠে। অরুণ ছেলেকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল, হ্যাপি বার্থডে কলিজা। ভোর বুক থেকে মাথা তুলে ফ্যাল ফ্যাল করে যায়। তখনই আদুরি এগিয়ে এসে ভোরের মাথার উপর বেলুন ফোটায় গোটা চারেক। সকলে সমস্বরে বলে, হ্যাপি বার্থডে ভোর। বিড়াল শাবকটিও মিউ মিউ করে। ভোরের পলক ঝাপটায় ঘন ঘন। সে কি কোনো স্বপ্ন দেখছে? ভোর বাবার গালে মুখে হাত রাখলো বোঝার জন্য। হ্যাঁ, সত্যিই তো বাবা। ভোরের মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। আজ তার হ্যাপি বার্থডে। তার তো একটুও মনেই ছিল না। তার ঘুম ছুটে পালায়। বাবার কাছ থেকে সরে গিয়ে হাসি মুখে বলে, আজ আমার বার্থডে, আমি তো ভুলেই গিয়েছিলাম। থ্যাংক ইউ সবাইকে। রুবি একটা ছোট টেবিল এনে বিছানায় রাখে। কেকটা সেখানে সাজিয়ে দিয়ে বলে, নাও কেকটা কাটো, তোমার আব্বু নিজের হাতে বানিয়েছে, তোমার ফেভারিট চকলেট কেক। ভোর বাবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে গলা জড়িয়ে ধরে। গালে টপাটপ কয়েকটা চুমু বসিয়ে বলে, ভোর লিভস ইউ সো মাচ আব্বু কলিজা। অরুণ প্রত্যুত্তরে ছেলের গালে মুখে আদরের বন্যা বইয়ে দেয়। আব্বু অলসো লাভস ইউ টু মাচ কলিজা। অরুণের বলা শেষ হতেই সবাই সমস্বরে চেঁচিয়ে বলে, উই অলসো লাভ ইউ ভোর। আনিকা কানে হাত দেয়। বিরক্ত হয়ে ভোরকে বলে, এই কেক কাটতো, ঘুম পাচ্ছে আমার। বলেই হামি তুলে সবাই হেসে ওঠে। আরিয়ান ছুরি এগিয়ে দেয়। ভোর হাতে নিল। অরুণ দেশলাই জ্বালিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়। ছেলেকে কলিয়ে বসে মোমবাতিতে ফু দিতে বলে। ভোর অতি উৎসাহের সাথে এক ফু দিয়ে সব নিভে দিল। সবাই হাততালি দিয়ে উইশ করে। আদুরি পার্টি স্প্রে করে অরুণ, ভোর ও আনিকার মাথায়। অরুণ ছেলের হাত ধরে কেক কেটে ছেলের মুখে পুড়ে দেয়। ভোর ও বাবার মুখে দিল। তারপর একে একে সবার। পাতা রূপকে কোলে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে। পাশে আসমা বেগম খানিকটা গম্ভীর মুখে। কেক কাটার সময় পাতার উপস্থিতি তার পাশে নয় বরং ভোরের পাশে হওয়া উচিত ছিল, অথচ বাপ ছেলে ভুলেই গেছে বেচারিকে। ভোর দাদিকে কেক খাইয়ে আম্মুর দিকে তাকায়। রূপকে তার কোলে দেখে গালটা ফুলে যায়। কেক খাইয়ে না দিয়ে হাতে দিয়ে বাবার কাছে আসে। পাতার মুখটা মলিন হয়ে আসতে চায়, তা লুকিয়ে হাসি ফুটে তোলে। রূপকে আসমা বেগমের কোলে দিয়ে হাতের কেকটা নিয়ে ভোরের মুখের সামনে ধরে বলে, জন্মদিনে অনেক শুভেচ্ছা ভোর, দোয়া করি অনেক বড় হও, এই অধর জুড়ে সর্বদা মিষ্টি হাসি বিরাজমান থাকুক। ভোর অল্প কেক মুখে নিয়ে পাতাকেও খাইয়ে দেয়। অরুণের টি শার্টে হাত মুছে পাতার গলা জড়িয়ে বলে, আই লাভ ইউ আম্মু। মিঠু, ভোর পাতাকে আর ছাড়ে না। সে ছেড়ে দেবে আর ওই রূপ আবার তার আম্মুর কোলে উঠবে আর মা ডাকবে? সেটা তো হবে না। অরুণ সরে বিছানার মাঝখানে বসে পাতাকে জায়গা করে দেয়। পাতা সেখানে বসলে ভোর তার কোলে বসে। রূপ আসমা বেগমের কোল থেকে আমা করে হাত বাড়িয়ে ডাকে। ভোর কপাল কুঁচকে পাতার হাত জোড়া আটকে নেয়। পাতা হাসে। অরুণ হাত বাড়িয়ে ইশারায় ডাকে। রূপ হেসে ঝুঁকে আসে। আসমা বেগম অরুণের কোলে দেয়। ভোর নাখোশ চোখে চায়। আম্মুকে ছেড়ে এখন তার আব্বুকে ধরেছে পচা রূপ। অরুণ রূপের মুখে ক্রিম দেয়। সে সেটা গলাধ্যকরণ করে সামনে রাখা বাকি কেকে থাব্বা মেরে হাতে মাখিয়ে মুখে দেয়। গালে মুখে ক্রিম লেগে যায়। সবাই হেসে উঠল। তবে ভোর গাল ফুলিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে, আমার কেক। অরুণ টিস্যু দিয়ে রূপের মুখটা মুছে বলে, কলিজা আবার বানিয়ে দেবো তো। ভোর আর কিছু বলে না। সবাই একে একে তাকে গিফট দিয়ে ধোয়া করে, সাথে আদর করতে ভুলে না। গিফটের থেকে ভোর আদর পেয়ে মনে হয় বেশি খুশি হয়েছে। হালকা আড্ডা দিয়ে সবাই বিদায় নিয়ে বেরিয়ে যায়। বাকি কেকটুকু পাতাবাহার চেটেপুটে খেতে থাকে। অরুণ উঠে দরজা লাগিয়ে সব গুছিয়ে নেয়। বিছানায় শুয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। ভোর মাঝখানে, পাতা অরুণ দুপাশে। ভোরের চোখে মুখে উৎফুল্ল, ঘুমের অবকাশ নেই। ও আব্বু, আমার না আইসক্রিম খেতে ইচ্ছা করছে, একটু খাই। ভোর বলেই আর চোখে বাবার দিকে তাকালো। সে জানে বাবা এখন একটু মানা করবে না। অরুণ পুনরায় লাইট জ্বালিয়ে মিনি ফ্রিজটা থেকে একটা বড় ভ্যানিলা আইসক্রিমের বাটি নিয়ে আসে, সাথে একটা চামচ। ভোর আইসক্রিম দেখে উঠে বাবু হয়ে বসলো। অরুণ বাটি খুলে তার হাতে দেয়। ভোর গপাগপ মুখে পড়ে 2 চামচ। পরপরই আরেক চামচ তুলে পাতার মুখে ধরে বলে, আম্মু খাও। পাতা উঠে বসে মুখে নেয়। ভোর এবার চামচে ভরে বাবার মুখে দেয়। অরুণ আইসক্রিম মুখে নিয়ে ভোরের হাত থেকে চামচ সহ আইসক্রিমের বাটি নিয়ে বলল, আম্মু, আমরা না অনেক হ্যাপি লাগছে। আজ আমার বার্থডে, আমি যা বলবো তাই হবে।
আব্বু তুমি কিন্তু একটুও মানা করবে না আর বকবেও না। ওকে কলিজা। আম্মু তুমি আমাকে অনেক অনেক আদর করবে। তুমি আব্বু অনেক মজা করব, কিন্তু রূপকে একটুও বলে নিবে না। একটুও না, তাহলে ভোর রাগ করবে। পাতা তার গাল টিপে দিয়ে চুমু দিয়ে বলে, জো হুকুম মেরা আজ্ঞা। আব্বু কাল কিন্তু আমি আম্মু স্কুলে যাব না, তুমিও অফিসে যাবে না, ঠিক আছে? ঠিক আছে। বিড়াল শাবকটি বিছানায় উঠে আসে, অরুণের কাছে গিয়ে মেয়ময় করে ডেকে লেজ নাড়ে। ভোর কাছে ডাকে, পাতা নাক সিটকে বলে, এটাকে এখন একদমই কোলে নিবে না, একটু আমার কাছে পুরে দি। বিড়াল শাবকটি যেন ঘোর বিরোধিতা করে, ভলিউম বাড়িয়ে মিয়মিয় করে অভিযোগ করে অরুণের কাছে। অরুণের মায়া হয়, পাতার মুখে আইসক্রিম পুড়ে থামিয়ে দিল। খাঁচায় ভরতে হবে না, শি ইজ আ গুড গার্ল, তাই না পাতাবাহার? বিড়াল শাবকটিও মিয়মিয় করে সাই জানালো। পাতা ভেঙচি কাটলো মনে মনে, আহ কি দরদ। অরুণ উঠে বিড়ালের দুধের বাটি আনে, সেখানে আইসক্রিম দেয় 2 চামচ। বিড়াল শাবক লেজ নাড়িয়ে খুশি প্রকাশ করে। অরুণের গায়ে পা ঘেঁষে আইসক্রিম চাটতে শুরু করে। অরুণ পুনরায় বিছানায় বসে, পাতা হামি তুলে ভোরকে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।